শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন জানিয়েছেন, কোম্পানির লভ্যাংশের নির্দিষ্ট পরিমাণ অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে না দিলে সরকারি টেন্ডারে অংশ নিতে পারবে না। সচিবালয়ে বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি এর মুনাফা থেকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে 1,06,00,000 টাকা চেক তুলে দেন তথ্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় সাখাওয়াত হোসেন আরও বলেন, বর্তমানে 500টি কোম্পানি আইন মেনে এই মুনাফা দিলেও বেশিরভাগ প্রতিষ্ঠান তা দিচ্ছে না। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে বর্তমানে 1100 কোটি টাকা জমা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, অতীতে এই ফাউন্ডেশনের অর্থ সঠিকভাবে ব্যবহার হয়নি। সারা দেশে শ্রমিকদের কল্যাণে এই অর্থ ব্যয় করতে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুর কথাও জানান তিনি। এরা হাজার কোটি টাকার কাজ করে যাচ্ছে, করেছে এবং করে যাচ্ছে। তারা কেন নাই, তারা কেন তাদের প্রফিট থেকে কন্ট্রিবিউট করে না, এটা আমার কাছে একটু প্রথমে একটা খটকা লাগলো। তারপরে আমরা ডিসিশন নিলাম যে এদেরকেও এর আওতায় আনতে হবে, কারণ তাদের শ্রমিকদের ক্ষতি হয় বেশি। কনস্ট্রাকশন কোম্পানিতে মারা যায়, বিকলাঙ্গ হয়। আমার তরফ থেকে শিপ বিল্ডিংয়ে যারা কাজ করছেন বা আমাদের সাথে যারা কাজ করছে, তারা যদি না হয় তাহলে আমাদের তরফ থেকে আমরা তাকে ফার্দার টেন্ডারে পার্টিসিপেট করতে দেবো না। যাতে সব অন্যান্য কোম্পানিগুলোও আমরা সবার থেকেই এটা যাতে প্রত্যাশা করি এবং এটা যাতে আদায় করতে পারি। তো আমাদের সাবমেরিন কেবলসের পক্ষ থেকে যে আমরা এছাড়াও কিছু উদ্যোগ নিয়েছি, ইন্টারনেটের দাম কমানো সহ ওখানে কিছু কাজ চলতেছে। তো সেইটারই একটা আর যে মুনাফার অংশটা সেটা আমরা আজকে হস্তান্তর করতে যাচ্ছি এবং এটা হস্তান্তর করতে পেরে আমরাও নিজেরাও কৃতার্থ।